দিদি এক থালা পান্তা ছাটালো, তারপরে আবার এক বাটি নিচ্ছে তালের বড়া, পেটেও জায়গা আছে অনেক। দেখো এক থালা পান্তা ছাটালো, তারপরে আবার নিচ্ছে। হে গাইস, এখন সন্ধে 7:30। 9টা বাজে আর আমি বলছি 7:30। আমি স্নানই করলাম হচ্ছে 7টার দিকে। ঘুমাচ্ছিলাম আমি, এত ঘুম পাচ্ছিল, আমি আর পারলাম না না ঘুমিয়ে থাকতে। একদমই আমার ঘুম বেশি না, আমি যথেষ্ট ঠিক টাইমে ঘুমাই। এরকম করতে নেই শোনা ভিডিওর সময়। এবার তারপর আমি ঘুম দিয়ে উঠে একটু ফোন ঘাটলাম, তারপর আমি গেলাম স্নানে। স্নান করার পরে গপু সেবা দিলাম, গপুকে শুইয়ে দিলাম। এখন হচ্ছে আমার জামাইবাবু রান্না করছে, তাই দেখতে এসছি। কি চিকেন? মাছ? কি কষা চিকেন? ও, তুমি ভিডিওতে বলে দিলে সেটা। আমার জামাইবাবু এখন রান্না করছে। ইনি হচ্ছে আমাদের বাড়ির বড় রাঁধুনি। থাক 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 থাক, আন্না আন্না হয়ে গেছে অনেক। এই মেয়েটা হচ্ছে 1 নম্বরের মিথ্যাবাদী। কোথায় দাঁড়িয়েছিল রে আজকে এরা? এই নাকি দাঁড় করে রাখলো ওর পরে। কি এমনি এমনি করছিলাম আমি চিনি যে তুই দাঁড় করিয়ে রেখেছিলি? আমি করি এরম করতে নেই। আমি দাদাই নিয়ে দাঁড় করেছিল। ওই না করব দাঁড় করে দিলাম চিকেন, যেটা কিনা আমার জামাইবাবু বানিয়েছে। দিদি নাকি নিজেকে বলতে চাই, সেটাই কি বললো। নাম্বার 1 রাঁধুনি। হেভি হয়েছে, ওরে আমি ঢেকে তুলে দিলাম, মরে গেলাম পটল। ঠিক আছে, হেভি হয়েছে, আলাদা ফ্লেভার। তুমি তো আর বাড়ি যাবে নাকি? এটাই ক্যাপসিকাম দেওয়া, এর জন্য একটু আলাদা ফ্লেভার লাগছে। চিকেনে জামাইবাবু ক্যাপসিকাম দিয়েছে। ওই জলের মধ্যে আবার দেবে বাড়ি। তুই আমার নাড়া ধরে কি করছিস? হ্যালো, ওই দুধ খাওয়া নিয়ে আসার সময় যা, চিকেন খেয়ে নিলাম, লাবু বের করা হলো না, আর হবে না। ভেবেছিলাম কিছু খাওয়ার আগে লাবু বার করবো, ধোয়া গেছে জামা পড়েছি, কিন্তু হলো না হলো না। একটা ছাই গরম মশলা, দুটো মিট মশলা, ওই ওটা 20 টাকা খরচা আছে নাকি? না আচ্ছা দিদা তুমি মনীষের কাঁদে না কান্দে না কান্দে না, মানি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। বেবি মুখে হাত দেয় না, হ্যাঁ করো হ্যাঁ করো। বেবি মুখে তো হাতই দেয় না। হ্যাঁ করো, উঁচু করো। আর রেখেছি তো মাথার ধারে, বসেছিস উল্টো করে। পড়ে মরবে এবার। করবো না, হ্যাঁ কর হ্যাঁ কর বেবি, মুখ টিপে হা করাবো। হ্যাঁ করো, বেশি গরম হবে। আগে এটা আগে দেখো গরম কিনা। গরম ওখান থেকে হয় গরম কিনা তাই। হ্যাঁ তাহলে এবার ফটাফট তেলা পোকা। ভাই বোন হলে মানিকে খাওয়াবে এইভাবে বোতলে করে, তাই তো মানিকে খাওয়াতো। তোরা খাও, মনীষা মানিকে বোতল ধুয়ে দিত, কুতু কুতু দেবো। মানিক করে খেতে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। একটা তো দুধ খেতে মানিক ছোটবেলায়, কত দুধ খেতে ছোটবেলায়? অনেক অনেক হেভি খেতে দুধ। আর গলা ব্যথা ছাড়ে কিন্তু। হ্যাঁ কর হ্যাঁ কর। এই দুধ খেলে তো গলা ব্যথা কমবে। আরে চোখে এসে চোখে মনি বাই করতে চাও? মার করতে চাও? ভাই বোন হলে তখন কি বলবি? আমার মুখে আন্দাই, মুখে ক্রিম মাখানো। তিন গল্প খেয়ে নেবে দেখবি। 1 2 3 ওই দেখ সব সময় গলা ব্যথা। গলাটা তো কমবে এটা খেলে। আরে চোখে মনি বার করতে চাও? ওই হাতটা ওইদিকে বেঁধে দে তো। আরে চোখে মনি বার করতে চাই। হ্যাঁ এই না তুমি কেটে খাচ্ছ? আমি হাত ধরে গেছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি অনেকটা ঢেলে দিচ্ছি। 1 ওইদিকে ফের 2 ও দে সবসময় জিতে যায়, আমি একদম জিততে পারি না। তো তুই জিততে পারবি কি করে? ও তোর থেকে বেশি ফাস্ট না? আমি অত সুজা নেই, আমি এবার তো আগে জিতে গেল, এবার তো কম্পিটিশনই হলো না। এবার আর পারবে না, অত সুজা না। 1 ওই দেখ, দেখেছিস মানে সবসময় জিতে। দেখ কেমন জিতে যাচ্ছে ওই, মানে মেডেল পাবে এবার দুধকে। 1 2 হ্যাঁ, সববার আমি হেরে গেলাম। তুইও না, তুই পারিস ওর সাথে। জল খেয়ে নাও।
5 এবার চাল কত কত 5? 4 ফুট। আচ্ছা এটা দিই একটা। সেম টু 5 বলছি 1 বছর পর চালবে ঝাঁকানাকা করার পরে। দে দে দাও 6 5 দেখ 6 কাটা নেই না। আমি জানি না আমার কি হচ্ছে, আমার আবার ঘুম পাচ্ছে। আমি কতক্ষণ ঘুমালাম, তারপর আবার আমার ঘুম লাগছে। কি হচ্ছে? রাগ হচ্ছে এবার আমার। এখন আমাদের পার্টি শুরু হবে আর এখন আমার ঘুমালে চলে? করতালি মারতে হবে তো আমাকে পার্টিতে, তারপর আমাদের ডান্স পার্টি হবে। কি দেখছে নজর? মদিসি আমি। যাও কালো টিপ তো নেই। এই এই ওকে টিপ বানিয়ে দে, ইয়ে দিয়ে টিপ বানিয়ে দে, লাইনার দিয়ে কালো টিপ বানিয়ে দে। এরা এরম ভাব নিয়ে বসেছে যেন মনে হচ্ছে এরা ড্রিঙ্ক করছে। কি দেবো? শুধু দেখো কি হদ্দ প্রেম করা করে। ওর জন্য আমরা জামাই খুঁজছি, শুধু জামাই খুঁজছি ওর জন্য আমরা জামাই খুঁজছি। যে কোনো ছেলে যেরকম হোক দেখতে, কালো হলেও চলবে, হাইটটা বেশি হওয়া চাই কারণ ও ঢ্যাঙা লম্বা, আর একটু বড়লোক হবে, যে কিনা ওর রেসিপিতে ওকে হেল্প করতে পারবে কারণ ও প্রচুর রকমের রেসিপি বানায়। আর বাড়িতে একটা ফ্রিজ থাকা চাই। এটা পচা তরমুজ। হ্যাঁ গা গোলাচ্ছে বাবা, আর খাও না। কয়েক মিনিট আগেই আমি আর আমার দিদি এক থালা মেজদি এক থালা ইয়ে সাটিয়েছি, মুড়ি আর মাংস, চিকেন দিয়ে মুড়ি। ওটা আমাদের স্ন্যাক্স ছিল, তবে এখন 11টা বাজে। এখন আবার হচ্ছে ফলমূল খাবো, বাকি পার্টি তো উপরে চলছে। সরি মাথা ঘুরে যাচ্ছে। মাথা ঘুরে যাচ্ছে। মাথা ঘুরে যাচ্ছে আমার। উত্তরা ওই রাস্তাতে গেছিলাম একটু বাইরে, আমার জামা কাপড়ের কি অবস্থা করেছে। এই টাটা টাটা টাটা, পরে আবার খাবার দেবো। যাও বাইরে যাও। ও কাকা গেট দিয়ে দাও, ও চলে আসবে কিন্তু। ও কাকা দিয়ে দাও। সবে আমরা খেতে বসলাম, আমাদের সব পার্টি লন্ডভন্ড। এবার যদি কিচ্ছু ভালো হয়ে থাকে তাহলে একদম সব কিছু বেকার হয়ে যাচ্ছে, একদম ফালতু লাগছে। আমি কত আশা করে ভিডিও বানানো শুরু করলাম, বললাম যে সবাইকে মজা দেখাবো, আমাদের ফ্যামিলি আমরা পুরো কুকুর যেরকম কাঁদে প্লেগ্রেড কান্না, সব কিছু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। জল ওকে জল দিতে জলের গ্লাসটা দে। চুড়ার এর সব ফেলে দিন। মিষ্টি ফিশ। গুড গার্ল। সরি বানান কি? এবার ঠিক বললো, তোর জন্য শুধু। তখন বানান বলছে SOSRY, সশ্রী। আর একবার বলছে সুরি। সরি কাহা দারু। করো কালো টি শার্ট, কালো জামা আমার কালো।
কি বললি? The next day. রান্না বান্না এখনো হচ্ছে, 4টে বাজে এখন। এখানে শাক, লাল শাক, এই বড় ভাই, এখানে কালকে মটন। আমি একটা ভিডিও দেখলাম, ওই যে দীপঙ্কর আর হচ্ছে তোমার সুমি, ওদের পিকে থানায় ধরে নিয়ে গেছিল। ঠিক আছে ওদের? এটা বাগদা রোড, এই বাগদা রোড দিয়ে যাই বাংলাদেশের দিকে। তোরা আমি দেখতেই পাইনি তোদের। রাস্তায় বসে ছাপড়ি দুটো কি করছিস? না ওইরকম ছাপড়ি প্রেম করি না। বাড়ি আয়, বাড়ি আয়। ওইটা বাগদা রোড, ওখান দিয়ে আমার দিদা বাড়ি যাই, যেটা আগের দিন আমি গেছিলাম। কি কোষ? হ্যাঁ, কেন মার খাবো? নাইটি পরে রাস্তায় বসে আছিস, আমি তো যেতেও পারবো না লজ্জায়। ওই মজা, রোদ্দুরের মজা আমার ট্যান মজা লাগবে না। কি সুন্দর ওয়েদার আজকে। এই যে এই গাছপালার পেছনে ওই টিন দেখা যাচ্ছে, ওইটা আমার সেজো কাকার বাড়ি। আর এই জায়গাটা আগে ছিল শাহবুড়ির, যে কিনা আমাদের এই ত্রিসীমানায় যেতে দিত না, এত শয়তান বুড়ি ছিল। আর তার জমি আজকে অন্য কেউ ভোগ করছে, মানে অন্য কেউ কিনে নিয়েছে, কেউ চিটিংবাজি করে বিক্রি করে দিয়েছে। আর তার পাশেই আমার দিদি জমি কিনে বাড়ি করেছে। আর আমাদের বাড়ি দেখাই, দাঁড়াও, দেখা যায় না অবশ্য, তাও দেখাবো। সব ঠাকুরের বাসন কোসন মাজবে, মাজা হয়নি এখনো। ও আমাদের বাড়ি দেখা যায় না। এইটা শিল্পাদের বাড়ি, এই যে এই চিলেকোটা দেখা যাচ্ছে, এটা শিল্পাদের বাড়ি, যে আমার বেস্ট ফ্রেন্ড। আর ওই যে টিন দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি, নতুন টিন, ওটা আমাদের ঘর। আর এই পুরনো টিন দেখা যাচ্ছে, এটা উত্তরাদের ঘর। আর এই নতুন টিন আমাদের ঘরের ওই পাশের ঘরটা কুসুমদের। আমাদের না নতুন টিন, হ্যাঁ আমাদের না নতুন ঘর। তোমাদেরকে আমি পরে আমাদের ঘরের ট্যুর দেবো, নতুন ঘরের ট্যুর। নতুন না, আসলে 1 বছর হয়ে গেছে। আর এইটা হচ্ছে ময়না পিসিদের বাড়ি, এইটা হচ্ছে মিতালি, সন্টু, মন্টুদের বাড়ি। এটা হম্বু কাকার ঘর, এটা শুভশ্রীদের ঘর, ওইটা হচ্ছে কি দীপু কাকাদের ঘর। তার ওই পাশের ঘর যেটা দেখা যাচ্ছে না, বা একটু হয়তো দেখা যাচ্ছে নাকি, আমার মেজো কাকাদের ঘর, তবে দেখা যাচ্ছে না মনে হচ্ছে, না দেখা যাচ্ছে না। কি সুন্দর ওয়েদার, কি সুন্দর আকাশের রং। আর কি সুন্দর রাস্তা, দেখো কি সুন্দর রাস্তা, সারা রাস্তা পুরো ভ্যাদ করছে কাল। ও হ্যাঁ, এটা ড্যানিদের বাড়ি, যাদের কিনা বেল বাজিয়ে আমরা পালাতাম, আর সিসিটিভিতে দেখে নিয়েছিল আমাদেরকে। তারপর আমি আর ড্যানির সাথে কথা বলি না, আমাদের বাড়িতে আসে নেমন্তন্ন করলে, তবে আমি ওর দিকে তাকাই না লজ্জায়, কারণ আমি ধাড়ি মেয়ে, আমার কুচে কাচা বোনদের সাথে ওনার বেল বাজিয়ে দিয়েছিলাম। ওর বলছে এই শোন এদিকে আই, শুনে যা। আর আমাদের সে কি দৌড়। তোরা কি করছিস এখানে? হ্যাঁ, মানে তোমরাও বই দেখছো? ওখানে টিভিতে বই চলছে, এখানে বসে বই দেখছো? চলো বেরাও, চলো, মারবে কিন্তু এটা। দরজা দিয়ে দিলাম, দরজা। এই তুই এদিকে, ওইদিকে